3 এপ্রিল 2026 তারিখে মোথাবাড়ি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। মোথাবাড়িতে বিচারকদের আটক এবং বিক্ষোভ প্রদর্শনের সময় উস্কানিমূলক কথাবার্তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ৩৫ জন অন্য ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে জানব মোথাবাড়ি সহ সংলগ্ন কয়েকটি বিধানসভায় এসআইআর নিয়ে মানুষের ক্ষোভের কারণ কি, এবং এই কারণটি আমরা দেখব অঙ্কের ভাষায়। আসুন এসআইআর এর ডাটা কি বলছে দেখি। মোথাবাড়ি আসনে এই রিসার্চের জন্য আমরা দুটো রিসার্চ পেপারের সাহায্য নেব। একটা হলো অল্ট নিউজের আর্টিকেল, আর একটা হলো সাভার ইনস্টিটিউটের। এই অল্ট নিউজ হিসেবে টোটাল ভোটার হলো 2,03,660টা, আর এদের হিসেবে টোটাল ভোটার হলো 2,02,604 জন। এই আসনে হিন্দু মুসলিম রেশিও 70-30%, প্রায় এটা মানে এক্স্যাক্ট ফিগার 69.5%, মানে 0.5% মুসলিম এবং হিন্দু হচ্ছে 30.5%। এটা যদি আমি নাম্বারে বের করতে যাই তাহলে মুসলিমের নাম্বারটা মুসলিম হিন্দুর রেশিও হয়ে গেল। তাহলে আমি যদি এইটাই যদি নাম্বারে বের করতে যাই তার মানে 1,41,592টা হলো মুসলিম এবং হিন্দু হচ্ছে 62,800। একই রকমভাবে এটা তো পাবো আমি মুসলিমের সংখ্যা 1,40,809 জন এবং হিন্দু পাবো 61,795। এই টোটাল ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছিল আপনার অল্ট নিউজের হিসাবে 78,797 জনকে, এবং এদের হিসেবে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছিল 79,683 জনকে। এই আন্ডার অ্যাডজুডিকেশনের থাকা এই লোকেদের মধ্যে 97.4% লোক মুসলিম। তাহলে এইটার 97% যদি করি সেটা দাঁড়ায় 76,781 জন কি মুসলিম, আর 2,016 জনা দাঁড়ায় হিন্দু। একই রকমভাবে এই নাম্বারে 97% যদি বের করি তাহলে এটা দাঁড়ায় 77,611 জন, আর হিন্দু দাঁড়ায় 2,072 জন। এবার আমরা যদি মুসলিমদের রেট বের করতে যাই যে কতজন মুসলিমরা কত পার্সেন্ট হিসেবে আন্ডার অ্যাডজুডিকেশনে পড়েছে টোটাল নাম্বারের রেসপেক্টে, তাহলে সেই রেটটা দাঁড়ায় মুসলিমদের আন্ডার অ্যাডজুডিকেশনের রেটটা হচ্ছে 54.2% এবং হিন্দুদের সেই রেটটা দাঁড়ায় 3.2%। ঠিক আছে, এবং এদের হিসাবে সেই রেটটা একই রকমভাবে দাঁড়ায় 55.1% এবং হিন্দুদের জন্য সেই রেটটা দাঁড়ায় 3.35%। ক্লিয়ার এখন অবধি? এবার এখান থেকে যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো যে আমরা মুসলিম হিন্দুর যদি রেশিও বের করতে যাই সেটা দাঁড়ায় 18, আর এখানে মুসলিম হিন্দুর রেশিও দাঁড়ায় 16। এই রেশিওটা থেকে এটা বোঝাচ্ছে যে একজন হিন্দুর থেকে আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ার সম্ভাবনাটা 18 গুণ বেশি। একই রকমভাবে একজন হিন্দুর তুলনায় আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ার সম্ভাবনাটা কত গুণ বেশি? 16 গুণ বেশি। তাহলে কত ডিফারেন্স? 18 গুণ বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ার। ঠিক আছে, আচ্ছা, এখানে ডিলিট করা হয়েছে টোটাল ভোটার, ডিলিটেড হয়েছে 37,255 জন। তাহলে এই রেটেই যদি আমি কাউন্টটা করি তাহলে দাঁড়ায় 35,295 জন। এটা দাঁড়ায় কি মুসলিম ভোটার ডিলিট হয়েছে, আর এখানে হয়েছে 1960 জন হিন্দু। তাহলে এই যে হিউজ ডিফারেন্স 35,000 আর 1960, হিউজ ডিফারেন্স মুসলিম অধ্যুষিত এলাকায়। তার জন্য এই সংঘর্ষটা, এই বিবাদটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল মোথাবাড়িতে। তারপরে আসি মোথাবাড়ি সংলগ্ন আসন সুজাপুর। এই সুজাপুরে টোটাল ভোটার নাম্বার 2,56,276। ঠিক আছে, এখানে মুসলিম হিন্দুর রেশিওটা 86% মুসলিম, 14%
হিন্দুর মধ্যে আবার ওই শিখ খ্রিস্টান যা আছে ওগুলোকে ইনক্লুড আছে ওটাতে। 2,56,000 মধ্যে 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশন। 1,34,000 প্রায় 50%, বেশি। এবং এই 1,34,000 মধ্যে 26,829 জন ডিলিটেড হয়েছে। 26,000 একটা আসন থেকে 26,000। বৈষ্ণবনগর আসন, এই আসনের টোটাল ভোটার রয়েছে 2,50,343 জন। ঠিক আছে। মুসলিম হিন্দু রেশিও 48:52। হিন্দু মেজরিটি এলাকা বা অন্যান্য ধর্মাবলম্বী। আন্ডার অ্যাডজুডিকেশন কত হয়েছে? 68,787 জন। অ্যান্ড ডিলিট হয়েছে 19,128। ইংলিশ বাজারে টোটাল ভোটার রয়েছে 2,65,171 জন। ঠিক। মুসলিম হিন্দু রেশিও 23:77। হিন্দু মেজরিটি এলাকা। এখানে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে কত? 37,780। ঠিক আছে। আর ডিলিট হয়েছে প্রায় 50% ডিলিট। 18,438 জন ডিলিট হয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে অশান্তির কারণগুলো, যে নাম্বারটা দেখেন যে আগে আন্ডার অ্যাডজুডিকেশন কেমন ছিল ডিলিট কেমন ছিল, এখানে রেশিওটা কত বেড়ে গেছে, প্রায় 50%-এ চলে এসছে।